আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু চলে আসছি দিয়াবাড়ি, আর কিছুক্ষণের ভিতর আপনারাও কিন্তু দেখতে পারবেন দিয়াবাড়ির সেই রহস্য আর ভিউ। ভাই, দিয়াবাড়ির কেন মানুষ এত ভিড় করে? ভাই, শুক্র শনিবার হলে দিয়াবাড়ির প্রতিটি আনাচে কোনাচে মানুষের ভিড়। এত পরিমাণে ভিড় কেন হয়, কি কারণে হয়, আজকে সবকিছুই আপনাদেরকে দেখিয়ে দেব। ভাই, দেখতেই পাচ্ছেন বিকাল বেলার সূর্যটা ডুবো ডুবো ভাব, আর এরই ভিতরে কিরকম একটা আবহাওয়া ভাই, মন ছুঁয়ে যাওয়ার মতো এরকম একটা অবস্থা। মানুষ কেন ভিড় করবে না? এখানে দেখা যাচ্ছে মেলার মতো একটু ভিড় হয়েছে। আমি ভিতরের দিকে ঢুকে যাব, দেখা যাক এখানে কি হচ্ছে, আসলে কি ব্যাপারটা কি, এত মানুষের ভিড় কেন। সব সময় শুনি মানুষ বলে, ঢাকার মানুষ বলে দিয়াবাড়ি যেতে হবে, দিয়াবাড়িতে শুটিং হয়, সবকিছু। কিন্তু এই দিয়াবাড়িতে অনেক কিছু, মানে সিনেমা জগতের, নাটক জগতের, শুটিং জগতের অনেক কিছু কিন্তু এই দিয়াবাড়িতে হয়, কারণ দিয়াবাড়ির ভিউটা সবসময় অসাধারণ থাকে। ভাই, দেখতেই পাচ্ছেন আকাশটা অসাধারণ, আর এখানে এত পরিমাণ মানুষের ভিড়। বৌদি, ভাই, ভাতিজা, ভাই কাপলে সে গেছে, সব দিকে শুধু কাপড় আর কাপড়, আমি শুধু সিঙ্গেল এর ভিতর। ভাই, দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ, আর সাথে সাথে অসাধারণ কিছু পরিও আছে। আপনাদেরকে সব জায়গায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করব, সামনে আর যাব না। ওখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট আমি যাব না, আমার টাইম কম, আর এরই ভিতর আমার সব জায়গায় ঘুরতে হবে, সব জায়গায় আপনাদেরকে দেখাতে হবে। ভাই, সব থেকে মজার বিষয়, এখানে আসতে আসতে আবার মেট্রো রেলটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। উপরের দিকে তাকিয়ে দেখেন মেট্রো রেল যাচ্ছে। ভাই, একসঙ্গে সব ভিউ পেয়ে গেলেন। ভাই, এই উপলক্ষে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দেওয়া যেতেই পারে। এখনও যারা ভিডিওতে লাইক দেননি, একটি করে লাইক দিয়ে যান, আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটি করে ফলো দিয়ে যাবেন, আমাদের সঙ্গেই থাকবেন। এখন আমরা চলে যাব সামনের দিকে, যেখানে কাশবন থাকে। ভাই, কাশবনের ভিতর নাকি ভিউটা একটু অসাধারণ থাকে, অন্যরকম থাকে। আসলে কাশবনে কি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক, আমাদের সঙ্গেই থাকুন। ভাই, আমি কিন্তু চলে আসছি কাশবনের কাছাকাছি। এখানে ভাই কার পর্যন্ত ঢুকাই দিছে, প্রাইভেট কার। ভাই, বুঝতে পারছেন, কাশবনের ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করছি। এই রোডটা দিয়ে যাব, আমরা বাম সাইড দিয়ে যাব। ভাই, এখান থেকে দেখতে পাচ্ছেন কাশ ফুল শুরু, আর কাপলের আড্ডা। এই ভাইয়েরা মনে হয় গেছিল, এরা আবার ব্যাক করতেছে। ভাই, সন্ধ্যা মানে কিছুক্ষণের ভিতরে হয়তো সূর্য ডুবে যাবে, আর ভিউটা পাওয়া যাবে না। যে কাপলে একটা কাপল, মানে দেখতেই পাচ্ছেন আমার ডান সাইডে কিন্তু কাশফুলের রাজ্য। আপনারা দেখতেই পাচ্ছেন কিনা আমি জানি না, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। ভাই, ভিউটা দেখেন, অস্থির লেভেলের। সূর্য ডুবো ডুবো ভাবতো, যে কারণে আকাশটা পুরো সাদা হয়ে গেছে, অতটা সেরকম পরিষ্কার দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন ভাই, ছবি তোলায় টিকটক করায় টিকটকারে ভরপুর। ভাই, এখানে এসে কিছু পাই বা না পাই, ভাই টিকটকার পাইছি ভরপুর। যে পরিমাণ টিকটকার পাইছি, সবাই যদি আমার একটা একটা করে ফলো দিয়ে যেত, আমার পেজটা অনেক বড় হয়ে যেত। ভাই, এখনও যারা পেজে জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন, আর যারা এখনও ভিডিওতে লাইক দেননি একটি করে লাইক দিয়ে যান। ভাই, দেখতেই পাচ্ছেন কত মানুষ, সবাই কিন্তু ভিডিও ছবি তোলায় ব্যস্ত। ভাই, সত্যি অসাধারণ একটি জায়গা, সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য চলে আসতে পারেন এখানে। সত্যি অসাধারণ লাগছে ভাই, সবাই ছবি তোলায় ব্যস্ত। এখন আমি কি করবো তাই ভাবছি, আমি তো একা একাই আসছি।